আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনার মোবাইল কি স্টোরেজ ফুল দেখাচ্ছে, মেমোরি ফুল হয়ে যাচ্ছে, কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না এবং স্টোরেজ স্পেস রানিং আউট দেখাচ্ছে? তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাই দেখে নেন। আজকের ভিডিও দেখে মাত্র 2 মিনিটের ভিতরে আপনি আপনার হাতের থাকা মোবাইল থেকে 20 জিবি, 50 জিবি, হয়তো বা 100 জিবি পর্যন্ত আপনি স্টোরেজ স্পেস খালি করতে পারেন। সেটা আপনার মেমোরির উপরে নির্ভর করবে। আপনার মেমোরি কতটুকু তার উপরে নির্ভর করে আপনার সম্পূর্ণ স্টোরেজ আপনি খালি করে নিতে পারেন। আর কখনো আপনার স্টোরেজ এরকম ফুল হলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনার ফোনের স্টোরেজ প্রবলেম কিভাবে সমাধান করবেন, আর কখনো ফুল দেখাবে না, মেমোরি ফুল হলে আপনি নিজে নিজেই এই প্রবলেমটা সমাধান করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি কিভাবে করবেন সেটাই দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছেন, তাই বলবো ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না, কারণ এই ভিডিওতে A to Z আপনাদের আমি দেখাবো, আপনারা নিজেই করতে পারবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে চলেন শুরু করি। প্রথমে আপনাদের মোবাইলে থাকা সেটিংসে চলে যাবেন। মোবাইলের সেটিংস আইকনে এখানে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন অ্যাপস নামের একটা অপশন আছে, এই অ্যাপসে ক্লিক করবেন। হয়তো একটু লোড নিতে পারে। এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপসগুলো এখানে দেখাবে। আপনি যে ফোন ইউজ করেন না কেন, আপনি যে ধরনের অ্যাপস ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা অ্যাপসের এখানে দেখাবে এবং অপ্রয়োজনীয় অ্যাপস এখানে সকল কিছু আপনাকে দেখাবে। দেখেন, প্রত্যেকটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি একটা ক্রোম ব্রাউজার দেখতে পাবেন, এই ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ নামের একটা অপশন, স্টোরেজ, মোবাইল স্টোরেজ। এই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্যাশ নামের একটা অপশন পেয়ে যাবেন, ক্যাশ। দেখেন এখানে 1.16 জিবি আমার এখানে রয়েছে। এটা কিন্তু আমার কোনো প্রয়োজনীয় না। আপনি আপনার ফোন থেকে এই অপ্রয়োজনীয় জিনিসটুকু কেটে ফেলতে পারেন। নিচে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ, এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পর আপনার এখানে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখান থেকে আরেকভাবে দেখাচ্ছি আপনাদের। চলেন এখান থেকে ব্যাগে আসবেন। পুরাটাই ব্যাগে আসবেন। আসার পর আপনাদের ফোনে অ্যাবাউট ফোন নামের একটা অপশন পেয়ে যাবেন। অ্যাবাউট ফোন, যদি আপনাদের ফোনের শুরুতে অ্যাবাউট ফোন শু না করে, তাহলে উপরে সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চ করে নিতে পারেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন এটা সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে ক্লিক করে দেবেন ফোন ইনফরমেশনে। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে কিন্তু এখানেও দেখতে পাবেন স্টোরেজ নামের একটা অপশন, এই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানেও ক্লিয়ার ক্যাশ নামের একটা অপশন পেয়ে যাবেন, সেই ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, এখান থেকেও আমি ক্লিয়ার করে নিলাম। তারপর এখান থেকে আরেকবার করতে পারবেন, আপনি আবার এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আবারও অ্যাপসে চলে যাবেন। আপনার যে অ্যাপস আপনি ব্যবহার করেন না, অপ্রয়োজনীয়, দীর্ঘদিন যাবৎ আপনার ফোনে ইনস্টল করা আছে অথচ আপনি সেটা ব্যবহার করছেন না,
এই ধরনের কোনো অ্যাপস যদি এখানে থেকে থাকে তাহলে সেটা আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। তারপরে আপনি এখান থেকে চাইলে একটা অ্যাপসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানেও দেখতে পাবেন স্টোরেজ নামের অপশন, স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ক্লিয়ার ক্যাশ করে দিবেন। এভাবে আপনি চাইলে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপসকে ক্লিন বা ক্লিয়ার করে নিতে পারেন। তাতে আপনার ফোনে প্রচুর পরিমাণে স্টোরেজ খালি হবে, ফ্রি হবে। এভাবে আপনি আপনাদের প্রত্যেকটা ফোন অ্যাপসকেই করে নেবেন।